আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। থানায় ঢুকে পুলিশকে এমন বক্তব্য দিয়ে হুমকি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসান। বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই। আজকে পুলিশ ভিতরে ঢোকার পর আমি হামলা চালাই, ওখানে আমি উপস্থিত ছিলাম এবং আমার ফুটেজে আরটিভিতে আপনাদের দেখাই। সব পুলিশ ভিতরে আছে, সব পুলিশ ভিতরে। এই মুহূর্তে ইনাজপুর থানা আমরা আগুন দিয়েছি, সব পুলিশ ভিতরে। ইনশাআল্লাহ জয় আমাদের হবে, ইনশাআল্লাহ সফলতার আমরা খুব দ্বার প্রান্তে আছি। যতদিন যাচ্ছে ততই সামনে আসছে পুলিশ হত্যার মূল রহস্য। কোটা আন্দোলনের সময় থানায় কারা আগুন দিয়েছিল আর কারা পিটিয়ে হত্যা করে পুলিশকে ঝুলিয়ে রেখেছিল তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এর আগে আন্দোলনের সমন্বয়করা প্রকাশ্যেই স্বীকার করেছিলেন মেট্রো রেলে আগুন না দিলে এবং পুলিশ হত্যা না হলে শেখ হাসিনার পতন হতো না। এই মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। আমি স্ট্রিক্ট এখানে এসেছি। আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। তবে এত প্রমাণ সামনে আসার পরও এখনো নিশ্চুপ ইউনূসের প্রশাসন। অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা থানায় বসেই পুলিশকে হুমকি দিয়েছেন। এছাড়াও লাইভে এসে দেওয়া স্বীকারোক্তির অপব্যাখ্যা করা হচ্ছে এমন দাবি তুলে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। সাবধানতা বশত একটি স্লিপ অফ টাংকে কেন্দ্র করে দেশবাসীর নিকট একটি ভুল বার্তা প্রচার উপক্রম হওয়ায় প্রকৃত তথ্য দেশবাসীর নিকট তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি।